আজকের এই পর্বে থাকবে আমাদের উচ্চতর গণিতের সবথেকে ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার সম্ভাবনা। আর এই সম্ভাবনার এমসিকিউ এর সুপার শর্টকাট কিছু ট্রিক্স এবং ক্যালকুলেটর হ্যাকস। আমার এটুকু বিশ্বাস আছে, এটুকু আমি বিশ্বাস করি, তোমরা যারা এই ক্লাসের শেষ পর্যন্ত দেখলা তোমাদের সম্ভাবনা নিয়ে এমসিকিউ আর কোনো ঝামেলা হবে না পরীক্ষায়। তো এই সম্ভাবনা চ্যাপ্টারটা আমরা জানি খুবই সহজ আর আমাদের পরীক্ষার একটা অন্যরকম হাতিয়ার আমাদের উচ্চতর গণিত থেকে। কিন্তু তারপরও এই এমসিকিউগুলোতে গিয়ে আমাদের কিন্তু অনেক গোলমাল হয়ে যায়। কেন জানি কনসেপ্টগুলো অনেক ইজি হলেও এমসিকিউ সলভে গিয়ে অনেক ঝামেলায় পড়ে যাই। তো আজকে তোমাদের এই সবগুলো সমস্যার সমাধান করবে এই ছোট্ট ক্লাসটাই। আজকের এই পর্বে থাকবে আমাদের উচ্চতর গণিতের সবথেকে ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার সম্ভাবনা। আর এই সম্ভাবনার এমসিকিউ এর সুপার শর্টকাট কিছু ট্রিক্স এবং ক্যালকুলেটর হ্যাকস। তো এই সম্ভাবনা চ্যাপ্টারটা আমরা জানি খুবই সহজ আর আমাদের পরীক্ষার একটা অন্যরকম হাতিয়ার আমাদের উচ্চতর গণিত থেকে। কিন্তু তারপরও এই এমসিকিউ গুলোতে গিয়ে আমাদের কিন্তু অনেক গোলমাল হয়ে যায়। কেন জানি কনসেপ্টগুলো অনেক ইজি হলেও এমসিকিউ সলভে গিয়ে অনেক ঝামেলায় পড়ে যাই। তো আজকে তোমাদের এই সবগুলো সমস্যার সমাধান করবে এই ছোট্ট ক্লাসটাই। তো তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো আর দেখো সম্ভাবনা থেকে তোমরা এমসিকিউ এ কিভাবে বস হয়ে যাও সামনে। তো চলো আমরা এক একটা করে এমসিকিউ বেসিক সহ ডিটেলস শিখে ফেলি। দেখো প্রথমে একটা আমাদের এই চ্যাপ্টারের প্রথম দিকের কনসেপ্টের আলোকে কিছু এমসিকিউ দেওয়া আছে। তো এখানে আমাদের দিনাজপুর বোর্ড 2025-এ আসলে এমসিকিউটা বলছে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ হলে নিচের কোনটি সঠিক। অর্থাৎ তোমাকে কোনো একটা ঘটনার সম্ভাবনার রেঞ্জটা জিজ্ঞাসা করছে, এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, বুঝছো? এবার এবার আমরা সম্ভাবনাটাকে একটু আরেকটু চিনি। দেখো সম্ভাবনা মানে তুমি কি বোঝো? সম্ভাবনা, প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে হচ্ছে কোনো একটা ঘটনার অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল যে ধরো তোমার মানে যা যা ঘটতে পারে এক কথায় অনুকূল ফলাফল, ফলাফল। এবং ধরো আমি টোটালটাকে নমুনা ক্ষেত্র বললাম হচ্ছে যে সকল নমুনা ক্ষেত্র, সকল নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে কি বোঝাচ্ছে আমরা একটু বুঝি। ধরো এমন একটা জিনিস যে তোমার কাছে একটা ধরো কি আছে, এরকম একটা ধরো যে কোনো একটা বাক্স আছে, এই বাক্সের মধ্যে তোমার কাছে কিছু বল আছে, কিছু এরকম করে বল আছে, এভাবে কিছু বল আছে। তো বিভিন্ন কালারের বল আছে, ধরো এটা একটা বল, এগুলা এগুলা এগুলা, তো দুইটা কালার দিয়ে তোমাকে বললাম। এখন তুমি বলো, যখন তোমাকে বলা হবে যে এইখান থেকে তুমি একটা বলকে হাত দিয়ে তোলো, এখান থেকে একটা বল তোলো, তাহলে তোমাকে বলবে এখানে তো দুই ধরনের বল আছে, ধরো সবুজ বল আর একটা ধরো হলুদ বল। আমি তোমাকে বলগুলো তুলে যখন বলবো যে সবুজ বল ঘটনা মানে সবুজ বল ওঠার সম্ভাবনা কত তুমি হাত দিয়ে যখন বল তুলবা, আবার হলুদ বল যখন ওঠার সম্ভাবনা কত হাত দিয়ে বল তোলার সময়। আবার যদি এমন বলে অনেক সময় যে সবগুলো বল একবারে এক হাতে ওঠার সম্ভাবনা কত, মানে এখানে তো দুইটা কেস ঘটতে পারে। আমি হাত দিয়ে বল তুলবো, যে এমনও হতে পারে একটা বলও উঠবে না, এমনও হতে পারে সবগুলো বল হাত দিয়ে উঠলো আমার যখন ছোট ছোট মার্বেলের মতো হয়। আবার যদি ধরো এমনও হতে পারে যে শুধু সবুজটা উঠলো, এমনও হতে পারে শুধু হলুদটা উঠলো। তো এই প্রত্যেকটা ক্ষেত্রের প্রবাবিলিটির একটা ভ্যালু সেটা বের করতে কিন্তু আমাদের বলে। দেখো এখানকার নমুনা ক্ষেত্র যদি তোমাকে বলতাম আমি যে টোটাল নমুনা, নমুনা ক্ষেত্র, টোটাল নমুনা ক্ষেত্র এখানে কত, দেখো এখানে কত হচ্ছে সবুজ কাটা আছে 5টা আর এখানে 5টা 10টা, টোটাল হচ্ছে আমাদের 10টা। আচ্ছা, এখন তোমাকে যদি বলতো এইটার ক্ষেত্রে যে সবুজ বল, সবুজ সবুজ বল ওঠা বলের সম্ভাবনা, সম্ভাবনা, বুঝছো? মানে বলটা সবুজ ওঠার সম্ভাবনা কত যখন তুমি হাত দিয়ে বলটা তুলবা। ওকে, এটা ক্ষেত্রে তাহলে আমরা সবুজ কালারে দিই। আচ্ছা, তাহলে দেখো তাহলে সবুজ বল ওঠার সম্ভাবনা কত হবে টোটাল নমুনা ক্ষেত্র, নিচে সব সময় আমাদের 10। আচ্ছা, এখানে সবুজ বল কয়টা ছিল বলো তো? সবুজ বল ছিল 5টা, তাহলে এখানে তো 5টা, তাহলে এটা কত আসতেছে বলো 5/10, অর্থাৎ আমাদের হাফ। আবার যদি তোমাকে বলতো হলুদ বল ওঠার সম্ভাবনা কত, হলুদের জন্য কত, এখানে 5টা আছে তাহলে 5/10, এটা হচ্ছে হাফ। এখন তোমাকে যদি বলে একটাও বল ওঠার সম্ভাবনা নাই, এমন কিছু একটা বলো, এর ভ্যালুটা বলো, তুমি হাত দিয়ে জাস্ট তোলার চেষ্টা করছো কিন্তু একটা ওঠে নেই, তখন কি হবে?
তখন আমাদের একটা কিন্তু ঘটনা ঘটতেছে যে আসলে বল না ওঠার সম্ভাবনা, বল যে ধরো একটা উঠবে না, না ওঠার জন্য, বল না ওঠার ক্ষেত্রে তাহলে নমুনা ক্ষেত্র সবসময় আমাদের কত 10। তাহলে বল যখন একটা উঠবে না তখন আমাদের হাত ফাঁকা, তখন কত উপরে 0, তাই 0 ভাগ সামথিং মানে কত, এটা 0। অর্থাৎ একটা সম্ভাবনা এই সবগুলো থেকে পেলাম দেখো 0, এবার হাফ হাফ পাইছিলাম। এবার এমন একটা ঘটনা তোমাকে বলা হলো যে এই সবগুলো বল যদি তোমার হাতে ওঠে এমন জিনিসের সম্ভাবনা কত। তাহলে আমরা যদি আরেকটা কেস পাই যেখান থেকে সবগুলো বল ধরো উঠলো, বাট আমাদের নমুনা ক্ষেত্র সবসময় 10, তো সবগুলো বল যদি একবার ওঠে তাহলে উপরে আমাদের অনুকূল ফলাফল কত, 10, কাটাকাটি করলে কত আসতেছে বলো, 1। আচ্ছা, তুমি দেখো যত ধরনের সম্ভাবনা তুমি এখানে পাইলা সবগুলোর ভ্যালু এই যে 1 and 0 এর মধ্যেই সীমাবদ্ধ। কখনো নেগেটিভ সম্ভাবনা পাবা না, আর কখনো 1 এর থেকে বড় সম্ভাবনা তুমি পাবা না। 1 এর থেকে বড় সম্ভাবনা পাওয়া মানে কি, এখান থেকে বল তুললাম তাহলে তোমাকে এমন হতে হবে যে বলের সংখ্যা আমাদের কত হতে হবে, 10 এর থেকে বড় হতে হবে, কত 11-12 হতে হবে। তুমি চিন্তা করো এখানে আছে 10টা বল, তুমি কি কখনো হাত দিয়ে কি 10টার বেশি বল তুলতে পারবা? নেভার। তো তুমি কখনো 10টার বেশি বল তুলতে পারবে না। তার মানে সম্ভাবনার মান কখনো আমাদের 1 এর থেকেও বেশি হওয়া সম্ভব না। কারণ সবসময় নিচে 10 দ্বারা ভাগ হবে। আর লবের মান যদি তোমার 10 বা 10 এর নিচে হয় তাহলে 1 বা 1 এর থেকে আমাদের থাকবে নিচের দিকে। কখনো 10 এর থেকে যদি উপরে হয় আমাদের লবের ভ্যালু, তখনই কেবল আমাদের 1 এর থেকে বড় হবে। আর যেটা কখনো পসিবল না। তো আমি এইটুকু বুঝলাম। সম্ভাবনা এই ঘটনাগুলো থেকে বুঝলাম আসলে সম্ভাবনার রেঞ্জটা, প্রবাবিলিটি কি হয় 0 থেকে বড় অথবা 0 এর সমান হতে পারে, 0 হতে পারে এক কথায়, আর 1 থেকে ছোট বা 1 এর সমান হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের সম্ভাবনার একটা রেঞ্জ। ওকে? তাহলে অ্যানসার কত বলো তো? অ্যানসার হচ্ছে আমাদের কত বলো? এই যে। বাকিগুলো না, কারণ 1 এর থেকে দেখো শুধু ছোট বলা আছে। 1 এর সমান বলেনি। কারণ 1 এর সমান হতে পারে আমাদের। তাহলে এই অ্যানসার হচ্ছে আমাদের বি। হোপফুলি বুঝতে পারছো সম্ভাবনার ইন্ট্রোডাকশন এ আমি ধরো তোমাদের ডিটেইলস বুঝাইলাম। এরপর দেখো এর পরের এমসিকিউ গুলো তোমাদের জন্য কতটা সহজ হয়। দেখো পরের সম্ভাবনা বলছে সম্ভাবনার সীমা কত, সেম কোশ্চেন জাস্ট তোমার টাইটেলটা ভিন্ন। বুঝছো? দেখো এখানে কতবার আসছিল, অনেকবার আসছিল না? সম্ভাবনার সীমা কত, সম্ভাবনার সীমা সেম ঘটনা। এটা হচ্ছে আমাদের এই যে এ, প্রবাবিলিটি 0 থেকে বড় অথবা 0 এর সমান, 1 থেকে ছোট বা 1 এর সমান। ওকে, এইবার আসো কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনার সর্বোচ্চ মান কত। দেখো ওই একটা কনসেপ্টে তুমি একটা প্রবাবিলিটির সর্বোচ্চ মান 1 পেতে পারো, সর্বনিম্ন মান 0 পেতে পারো। তাহলে এখানে কোশ্চেনে বলছে সর্বোচ্চ মান কত? তাহলে 1। এই যে যদি তোমাকে প্রশ্ন কখনো বলতো যে কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনার সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে আমাদের গোল্লা বা আন্ডা। দুইটার মধ্যে না, মনে রাখো যেটা কোশ্চেন আসুক তোমরা পারবা। ওকে, এইবার অসম্ভব ঘটনার সম্ভাবনার মান কত? ওই যে একটা অসম্ভব ঘটনা তোমাকে যদি বলি যে ধরো আগের বাক্সটা যদি তোমাকে একটা বলি যে এমন একটা কেস ছিল আমাদের কাছে, ধরো আমাদের সবুজ বল কয়টা ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা, এবার ধরো তোমার কাছে হলুদ বল কয়টা ছিল, 1টা 2টা 3টা 4টা এন্ড 5টা। তোমার দেখো 5টা হলুদ বল 5টা সবুজ বল আছে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করলাম যে আমরা তো সবসময় জানি যে অনুকূল আমাদের হচ্ছে সম্ভাব্য, আমাদের যে কি নমুনা ক্ষেত্র কত, টোটাল 10টা। আর আমি তোমাকে প্রশ্ন করলাম এখান থেকে তুমি হাত দিয়ে বল তোলো এবং বলটা কালো হওয়ার সম্ভাবনা কত। এইবার তো তোমাদের মাথা ঘুরে গেল। তোমাকে বললাম এখানে আছে সবুজ বল আর হলুদ বল, তোমাকে হাত দিয়ে তুলতে বললাম বল তোলো, আর তোমাকে আমি প্রশ্ন করলাম বলটা কালো হওয়ার সম্ভাবনা কত। তোমাদের তো মেজাজ খারাপ হয়ে যাবে, আরে কি বলে স্যার, কালো বল কই পাবো আমি, তো কালো বলই নাই, তাহলে কেমনে কালো বল আমার হাতে আসবে আর কি। তা এই যে তোমার একটা অসম্ভব জিনিসের সম্ভাবনা জানতে জিজ্ঞাসা করছি, তাহলে তোমার হাতে তো কোনো কালো বল আসবে না, হয় হলুদ নাহলে সবুজ আসবে। তাহলে কালো বল ওঠার সম্ভাবনা কত বলো? কালো, কালো কালো কালো, কালো জগতের আলো, বুঝছো? কালো বল হওয়ার সম্ভাবনা কত? এখানে উপরে 0, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল 0। ঘটনাটা বুঝছো? তাহলে এটা একটা অসম্ভব ঘটনা ছিল না? তাহলে অসম্ভব ঘটনার এটা একটা উদাহরণ তোমাকে বললাম। আরেকটা রিয়াল লাইফের এক্সাম্পল আছে। সেই রিয়াল লাইফ এক্সাম্পল হচ্ছে এটা। তোমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে যে সূর্য দক্ষিণ দিকে উদয় হওয়ার সম্ভাবনা কত? তুমি বলো সূর্য সবসময় আমরা জন্ম থেকে দেখে আসতেছি সূর্য আমাদের কি হয়, পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত যায়। তোমাকে যদি কখনো কেউ প্রশ্ন করে যে সূর্য দক্ষিণ দিকে উদয় হওয়ার সম্ভাবনা কত, তোমাদের তো মাথা ঘুরে যাবে। এটা তো আমাদের একটা অসম্ভব ঘটনা। আর অসম্ভব ঘটনার সম্ভাবনা তাহলে কি এটা, এটাও আন্ডা, এটাও গোল্লা।
তাহলে এর আনসার কত? 0। তাহলে এই যে অসম্ভব ঘটনা যা যা বললাম আমি তোমার, এটা হচ্ছে আমাদের সব সময় ভ্যালু হবে 0। তাহলে আনসার কত বলো তো? সি। দেখো, আচ্ছা, একটি মুদ্রাকে এবার কি বলছে? 3 বার নিক্ষেপ করতে বলছে। একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলে হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা কত? মুদ্রা তো চিনো নাকি মুদ্রা চিনো না? এই যে দেখো, এখানে আমার হাতে একটা মুদ্রা আছে। এখানে 2টা জিনিস আছে। একটা মানুষের ছবি, মানুষটা কে তোমরা জানো। আর এই পাশে ধরো আছে কি একটা শাপলার ছবি। ধরো 2 দিকে আমাদের 2টা, অর্থাৎ যেটাকে আমরা ধরো ম্যাথমেটিক্যালি হেড টেল হিসেবে নরমালি ইউজ করি। হেড অ্যান্ড টেল আছে। এখন এইটাকে আমি নিক্ষেপ করব কয়বার বলো তো? 3 বার। আরে এই যে ক্রিকেট খেলার সময় টস করো না? এই যে 1 বার, তারপর ধরো কি 2 বার, দেন 3 বার। 3 বার আমি কিন্তু মুদ্রাকে নিক্ষেপ করলাম। মানে এই 3 বার মুদ্রা নিক্ষেপ করার ফলে আমাদের প্রশ্নে বলছিল যে এখানে অধিকবার, অর্থাৎ হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা কত? এবার জিনিসটাকে বোঝো। আমি যখন 3 বার মুদ্রাটাকে নিক্ষেপ করব, টোটাল আমাদের নমুনা ক্ষেত্র কতগুলো আসবে সেগুলোকে জানতে হবে। দেখো, তুমি মাথায় রাখবা আমাদের মুদ্রার ক্ষেত্রে মুদ্রার জন্য টোটাল এর পার্ট কয়টা? 2টা না? 1টা 2টা পার্ট। তাহলে এই মুদ্রাকে যতবারই আমি নিক্ষেপ করি এর নমুনা ক্ষেত্র হবে 2 টু দি পাওয়ার nt। nt নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র। আচ্ছা, এখানে n এর মান কত বলো তো? n হচ্ছে নিক্ষেপ সংখ্যা, নিক্ষেপ সংখ্যা অথবা মুদ্রা সংখ্যা। বুঝছো ঘটনাটা কি? ধরো তোমার হাতে বা 2টা মুদ্রা আছে। তুমি এটা একবার ছুড়লা, এটা একবার ছুড়লা। বা এমন হলো যে তুমি একটা মুদ্রাকে 2 বার ছুড়লা। ঘটনা কি 2টাই সেম জিনিস না? যে 2টা মুদ্রাকে আলাদা ভাবে ছড়া যে কথা, একটা মুদ্রাকে 2 বার আলাদা ভাবে ছড়া একই কথা। তো এইজন্য বললাম n এর মান হচ্ছে কি? হয় নিক্ষেপ সংখ্যা বা মুদ্রা সংখ্যাকে বোঝাচ্ছে। ধরো 2টি মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করলে একই কথা, একটা মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে একই কথা। তাহলে এখানে বলো, তাহলে আমাদের নমুনা ক্ষেত্র যে ফর্মুলাটা কি পেলাম বলো তো? 2 টু দি পাওয়ার nt। ওকে, একই সাথে তোমাকে আরেকটা জিনিস এখানেও বলে দেই যে ধরো তোমার যদি ছক্কা বলে, যে ছক্কার জন্য কি বলতো? ছক্কা মানে কি? ওই লুডো ডাইস। ছক্কার জন্য আমরা জানি 6টা পার্ট আছে। এক মানে যেটাকে আমরা পুট বলি অনেক সময়, যে 1 2 3 4 5 6টা আছে আমাদের, রাইট? তো মুদ্রার জন্য 2 পিট ছিল, ছক্কার জন্য 6 পিট, 6। তাহলে এর পাওয়ার 6 টু দি পাওয়ার n t। তাহলে এখানেও সেম, নমুনা ক্ষেত্রে এতটি। n হচ্ছে তোমার কি? এখানে হচ্ছে আমাদের ছক্কার নিক্ষেপ সংখ্যা অথবা কয়টি ছক্কা দিচ্ছ তার সংখ্যাটা। একই ঘটনা, এক কথা। তাহলে এটা ছক্কার জন্য। তুমি এই 2টা কেস মাথায় রাখো, তাহলে নমুনা ক্ষেত্র নিয়ে ঝামেলা থাকবে না। ওকে, এইবার আসো মুদ্রার জন্য। এখানে কি বলছে? একটা মুদ্রাকে আমি কয়বার নিক্ষেপ করছি? 3 বার। ওকে, তাহলে নমুনা ক্ষেত্র কত আসতেছে বলো তো? এই প্রশ্নের জন্য আমাদের নমুনা আসতেছে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার কত? 3। দ্যাট মিন্স 8টি। এখন আমাদের এই 8টা উপায়কে আমাদের বের করতে হবে। 8টা নমুনা ক্ষেত্রকে বের করতে হবে। এখন তোমরা বলবা যে ভাইয়া এমসিকিউ করাচ্ছেন, তাহলে নমুনা ক্ষেত্র আমি কেমনে বের করব? 3টা মুদ্রাকে বের করে তো আমাদের নমুনা ক্ষেত্রতে গেলে প্রবাবিলিটি ট্রি লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, অনেক বড় লাগবে। দেখো আমাদের ট্রিক্সটা কি শিখাচ্ছি। তুমি বুঝতেছো 8টা পাবো আমরা নমুনা ক্ষেত্র, যেখানে কি আছে? হেড অ্যান্ড টেল। তো তুমি এক কাজ করো, যে তুমি প্রথমে 8টা না 4টা করে দাও। 4টা হেড, 1টা হেড, 2টা হেড, 3টা হেড, 4টা হেড। এবার 4টা টেল দাও। 1টা 2টা 3টা এন্ড 4টা। 4টা টেল দিছি। দেখো উপরে 4টা হেড, 4টা টেল, মানে 8টা যেহেতু। এইবার তুমি পাশে কি করো? এবার তোমার আরেকটা কাজ করো, এর অর্ধেক করো, অর্থাৎ 2টা হেড 2টা টেল দাও। 1টা 2টা, 1টা 2টা, 1টা 2টা, 1টা 2টা, মানে 2টা হেড 2টা টেল, 2টা হেড, আই হায়, 2টা হেড 2টা টেল। তাহলে একটা হেড হয়ে গেছে কেন? হ্যাঁ, তাহলে এটা বাদ। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে 2টা হেড। আচ্ছা, তারপর এই অংশটা বাদ, এই অংশটা বাদ। তাহলে এটা হচ্ছে টেল। তাহলে 2টা হেড 2টা টেল আমাদের হয়ে গেছে। এবার একে অর্ধেক করো, তাহলে কি হবে বলো তো? একটা হেড,
তাহলে এখানে এক কাজ করো, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, হেড টেল, আচ্ছা একটা হেড অ্যান্ড একটা টেল। তাহলে দেখো এই যে আমি যে ভ্যালুগুলো এখানে পাইলাম, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য নমুনা ক্ষেত্র, বুঝছো? নমুনা ক্ষেত্রে 8টা আমি বুঝছি, সেখান থেকে এটা বের করলাম। তো তোমার এখানে ব্রেনে প্রেসার পড়বে না, যতগুলো থাকবে। যদি তোমার বলতো কত বলতো, 3বার আমি তিনটা মুদ্রাকে বা একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করলাম, তাহলে আমরা জানি কত হবে 2 টু দি পাওয়ার 3, 3বার কেন, আরে কি বলে 4বার, 3বার তো এখানে আছে, 2 টু দি পাওয়ার 4 বললাম, তাহলে কত হবে বলো? এটা হচ্ছে আমাদের কত 16। তাহলে এই 16 এর জন্য কি হবে, প্রথমে 8টা হেড দিবা, পর 8টা টেল দিবা, আবার 8টা অর্ধেক, 4টা হেড 4টা টেল, আবার তারপরে কি তোমার হচ্ছে 2টা হেড 2টা টেল, তারপর কি একটা হেড একটা টেল। তাহলে এইভাবে তুমি প্যাটার্নটা লেখো, তাহলে খুব দ্রুত পাবা। এবার আসো, এবার তুমি প্রবাবিলিটিটা বের করবা। প্রবাবিলিটি ধরো আমাদের কি এখানে, ধরো আমি এখানে কার নাম দিলাম, এটা মুদ্রা, মুদ্রার জন্য যে আর কি কন্ডিশনটা দেওয়া আছে। হ্যাঁ, নিচে তো অবশ্যই 8ই হবে, কারণ আমাদের দেখতে হবে যে আমাদের সম্ভাব্য কি ঘটনাগুলো হতে পারে। কি বলছে, হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা। তুমি দেখো এখানে কি আছে, হেড, হেড অপেক্ষা টেল অধিকবার। দেখো এখানে হেড অনেকগুলা, হেড অনেকগুলা, এটা হচ্ছে না। দেখো এখানে 2টা হেড টেল একটা, তার মানে হেডের সংখ্যায় আমাদের কিন্তু টেলের সংখ্যার থেকে বেশি, বাট এটা বলেনি, বলছে হেড অপেক্ষা আমাদের কি অধিকবার টেল আছে এমন একটা জায়গা। দেখো এখানে এটা হচ্ছে না, একটা হেড 2টা টেল, তাহলে এটা হচ্ছে একটা। দেখো তারপর এটা হচ্ছে না, দেখো একটা হেড 2টা টেল, তাহলে এটা হচ্ছে 2টা। আবার দেখো একটা হেড 2টা টেল, 3টা এন্ড 4টা, তাহলে আমাদের 4টা আমরা পাইলাম হচ্ছে কি কি বলতো, 4টা পাইলাম আমাদের হেড অপেক্ষা টেলের মান বেশি। অর্থাৎ এই যে এটা একটা, আয় হায় অন্য কালার, এটা কিভাবে দিই, হ্যাঁ ধরো এই যে এটা একটা, তারপর হচ্ছে এটা একটা, তারপর হচ্ছে কি এটা একটা এন্ড তারপর এটা একটা। তাহলে এখানে আমাদের হেডের থেকে টেলের সংখ্যা বেশি আছে, এটাই। কয়টা পেলাম, 4টা। তাহলে 4/8 মানে কত, 1/2। তোমাদের শুধু এমসিকিউ না, আমি তোমাদের পুরো বেসিকটা বুঝাই দিলাম, যাতে তোমাদের পরবর্তীতে সৃজনশীলে গিয়ে আর ঝামেলা না হয় নমুনা ক্ষেত্র বের করতে। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের হাফ, অ্যান্সার কত, বি। হোপফুলি তোমরা বুঝে গেছো। এইটুকু যদি বুঝো, তাহলে দেখো তোমাদের পরবর্তী জিনিসগুলো কতটা সহজ হয়। 5 টাকার 5টি মুদ্রা একই সাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি হবে? আচ্ছা বলো, 5 টাকাও যে আমার হাতে যে এখানে 2 টাকা আছে, একই কথা না? কয়েন তো কয়েনই, এই 2টা পাঠিয়ে থাকবে, হেড অ্যান্ড টেল। জাস্ট 5 টাকা 2 টাকা ডাজন্ট ম্যাটার। এখন বলছে 5 টাকাটা বাদ দাও, বলছে কি 5টি মুদ্রাকে একই সাথে নিক্ষেপ করছি। ওই যে বললাম মুদ্রার সংখ্যা যতটা বা আমাদের নিক্ষেপ সংখ্যা একই কথা। তাহলে আমরা জানি একে বলছে নমুনা বিন্দু কয়টি হবে? তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 5। তো 2 টু দি পাওয়ার 5 কত বলো? ক্যালকুলেটর আছে না? 2 টু দি পাওয়ার 5, দেখো 2 টু দি পাওয়ার 5। অ্যান্সার হচ্ছে আমাদের কত, 32। 32 অ্যান্সার, এই যে 32। খুব সহজ না বলো তো? খুব সহজ না? হুম, অনেক সহজ কিন্তু। আচ্ছা, এইবার একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা আমাদের কত হবে? আচ্ছা, একটা নিরপেক্ষ মুদ্রা, যেমনি একটা মুদ্রা নিরপেক্ষ টিরপেক্ষ বাদ দাও, মুদ্রা তো একটা মুদ্রার কয়টা পার্ট বলো তো? একটা মুদ্রা 2টা 6টা পার্ট, 1 2 3 4 5 6, 6টা পার্ট না? এটা যেকোনো একটা আসতে পারে। আচ্ছা, বলছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 2 দ্বারা ভাগ যায় কোনগুলো সেটা বলো তো? দেখো 2 দ্বারা ভাগ যায় কে কে? যে এটা 2 একে 2, এটা ভাগ যাচ্ছে, নিজেই নিজেকে ভাগ যাবে, এটা ভাগ যাচ্ছে এবং এটা ভাগ যাচ্ছে। এই যে আমাদের 3টা ভাগ যাচ্ছে না? তাহলে আমাদের আসলে কি পাইলাম, উপরে 3, নিচে তো সবসময় আমাদের 6ই থাকবে। কারণ আমাদের তো সব যতগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের কি নমুনা ক্ষেত্র। তাহলে 3/6 দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের হাফ। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে হাফ। এই যে পেয়ে গেছি বলো? পাচ্ছি না? অবশ্যই কিন্তু পাচ্ছি। হ্যাঁ, এবার একটি ছক্কার নিক্ষেপে 4 ওঠার সম্ভাবনা কত? দেখো, তুমি একটা ছক্কা নিক্ষেপ করা মানে তার টোটাল নাম্বার তো তুমি জানো। একটা ছক্কার জন্য কি হয়? একটা ছক্কার জন্য 1 2 3 4 5 6। তুমি একটা ছক্কাকে যখন একবার নিক্ষেপ করবা, ছক্কা ধরো এটা আমার হাতে ছক্কা, ছক্কাকে নিক্ষেপ করলা, ছক্কার জন্য কি 6টা পার্টের মধ্যে যেকোনো একটা পার্ট তো শো করবে। তুমি কখনো লুডো খেলতে দেখছিলা যে ছক্কাকে নিক্ষেপ করলে একবারে 6 একবারে 5 একসঙ্গে দেখাইছে? না। একবার করেই তো দেখায়। যেকোনো একটা নাম্বার একবারই দেখাবে। তাহলে আমি এইটুকু বুঝলাম যে তোমার হচ্ছে কত বলছে বলো, যে 4 ওঠার সম্ভাবনা না? তাহলে আসলে আমাদের সম্ভাব্য উপরে ফলাফল কত? 1, নিচে অবশ্যই আমাদের 6।
তাহলে 1/6 হচ্ছে আমাদের কত বলো তো অ্যান্সার। এই যে দেখো কোশ্চেনটা একটু যে এইভাবে দেয় যে নট অনলি 4, যদি তোমাকে বলে 2 ওঠার সম্ভাবনা কত, এটাও 1/6। 1 ওঠার সম্ভাবনা কত, 1/6। 3 ওঠার সম্ভাবনা কত, 1/6। 6 ওঠার সম্ভাবনা কত বলো তো, 1/6। কখন এমন করিও না যে আবার 6/6 কাটাকাটি করলে 1, এটা আবার দাগাই দিয়ে আসো না, এটা কিন্তু ভুল। বুঝছো? তো যদি আমাদের একটা করে সিঙ্গেল ডিজিটের জন্য সম্ভাবনা কত বলে, জাস্ট 1/6 1/6, যে ডিজিটই হোক সেটা। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ তোমাদের বোঝার জন্য। এবার একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা না ওঠার সম্ভাবনা কত? তুমি তো জানো একটা ছক্কার জন্য কি থাকে, 1 2 3 4 5 6। এখানে বলছে মৌলিক সংখ্যা না, তার সম্ভাবনা কত? মৌলিক সংখ্যা মানে কি জানি, যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। দেখো এটা একটা মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক, তারপর 3 একটা মৌলিক, তারপর হচ্ছে 5 একটা মৌলিক। তাহলে এই যে 2 3 5 এরা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা 9 কারা বলো তো? বলো। মৌলিক সংখ্যা 9 হচ্ছে 1 4 and 6। এরা হচ্ছে মৌলিক 9। এরা হচ্ছে আমাদের মৌলিক 9। তাহলে কয়টি আছে বলো তো? 3টি। তাহলে এর সম্ভাবনা কত হবে? 3 ডিভাইডেড 6, তাহলে হাফ। বুঝছো প্রশ্নটা? বুঝছো? তাহলে মৌলিক সংখ্যা আমাদের না হওয়ার সম্ভাবনা কত? হাফ। এই যে হাফ। আচ্ছা, সেম প্রশ্ন তোমাকে যদি করতো যে মৌলিক হওয়ার সম্ভাবনা কত, মৌলিক হওয়ার সম্ভাবনা তাহলে কত হবে? মৌলিক হওয়ার সম্ভাবনা। আচ্ছা বলো মৌলিক সংখ্যা কয়টা ছিল? 2 3 5। এ কয়টি ছিল বলো? মৌলিক ছিল কত? এটাও ছিল 3টি কিন্তু। তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা কিন্তু সেম হতো, 3/6। তাহলে এটা কত? হাফ। তো তোমরা এই এমসিকিউটাকে এভাবে কি মনে রাখতে পারো না? ছক্কার জন্য মৌলিক সংখ্যা হওয়া হোক বা না হওয়া হোক, সম্ভাবনা সেম হাফ। বুঝছো? ছক্কার জন্য তাহলে আমাদের এর আগের ঘটনাটা কি দেখলাম? প্রত্যেকটার জন্য যে কোনো একটা ডিজিটের সম্ভাবনা কত? 1/6। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকি। হ্যাঁ, এবার দেখো, আচ্ছা আরেকটা কথা এখানে বলে রাখি। তোমাকে যদি বলতো যে এখানে একটা ছক্কা থেকে বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত বলো তো? 1 3 5। দেখো বিজোড় সংখ্যা কয়টা আছে আমাদের? এখানে 3টা আছে। তোমাকে যদি এখান থেকে এইভাবে প্রশ্ন করতো যে এটার জন্য বিজোড় সংখ্যা, কি বললাম? বিজোড় হওয়ার সম্ভাবনা, বিজোড় হওয়ার সম্ভাবনা কত? এটাও হচ্ছে আমাদের কত? 3/6 মানে হাফ। বুঝছো আমার কথাটা? আচ্ছা তোমাকে এবার কত বলো জোড় হওয়ার সম্ভাবনা কত? জোড় সংখ্যা 2 4 6। এখানে জোড় সংখ্যা আছে কত বলো? ওই 3টাই। তাহলে জোড় হওয়ার সম্ভাবনা কত? ঠিক সেম। জোড় হওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের, এটাকে একটু অন্য কালার দিই। হ্যাঁ, কোন কালার দিই বাবা? এই কালার দিই। না, এটাকে এই কালার দিই, এই কালার দিই। জোড় হওয়ার সম্ভাবনা কত? এইটাও দেখো আমাদের হাফ। আচ্ছা, বুঝতে পারছি বলো তো? পাচ্ছি? আচ্ছা, এই যে তোমাকে ঘটনাগুলো বললাম, এবার তুমি এগুলোকে একসঙ্গে মাথায় রাখো। বিজোড় একটা ছক্কার ক্ষেত্রে বিজোড় হওয়ার সম্ভাবনাও কত আমাদের? সেম। জোড় হওয়ার সম্ভাবনাও সেম। মৌলিক হওয়ার সম্ভাবনাও সেম। মৌলিক না হওয়ার সম্ভাবনাও সেম। এগুলা থেকে যেখানে একটা এমসিকিউ আসুক, চোখ বন্ধ করে তুমি কি হাফ দাগায় চলে আসতে পারবে না? মৌলিক, না মৌলিক, হাফ, জোড়, মানে মৌলিক, না মৌলিক, বিজোড়, জোড় মানে হাফ। মনে রাখবা, জাস্ট মনে রাখো, ট্রিক্স গুলো অনেক কাজে লাগবে। আচ্ছা, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় কিন্তু 6 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা কত? বলছে একটা মুদ্রাকে যদি তুমি নিক্ষেপ করো, তো তুমি, আমরা তো জানি মুদ্রা নিক্ষেপ করলে কি কি পাবো? 1 2 3 4 5 6 এগুলাই পেতে পারি। এখন বলছে তারা জোড়। জোড় কারা কারা বলো তো ভাইয়া? জোড় হচ্ছে কি 2 বাবাজি, 4 বাবাজি এন্ড 6 বাবাজি। কারণ প্রশ্নে বলছে তারা 6 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা। আচ্ছা বলো 6 দ্বারা বিভাজ্য কে হচ্ছে এর মধ্যে? এই 3টার মধ্যে 6 দ্বারা বিভাজ্য কে বলতে? এই হচ্ছে, তাই না? 6 দ্বারা বিভাজ্য এ হচ্ছে না কেবল? এ হচ্ছে 6 কে 6 দ্বারা তো ভাগ করা যাচ্ছে, 6 দ্বারা বিভাজ্য। হ্যাঁ,
তাহলে 6 দ্বারা বিভাজ্য 9 কারা কারা? 2 and 4। তাহলে এটা হচ্ছে কি 6 দ্বারা বিভাজ্য 9, 6 দ্বারা বিভাজ্য 9 কয়টি বলো? হিসাব করবো কয়টি আছে? 2টি। মানে 6 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা কত হবে? 2 ভাগ সবসময় তো নিচে 6, তাহলে কত? 1/3। এটা आंसर। आंसर হচ্ছে 1/3। आंसर হচ্ছে বি। বুঝছো? যদি শুধু বলতো 6 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনাটাই বের করো, তাহলে কত? 6 দ্বারা বিভাজ্য যদি একজনই আছে, তাহলে 1/6। বুঝছো আমার কথাটা? বুঝছো? জাস্ট একবার তুমি বেসিকটা বুঝে দাও, ব্রেনে কোনো প্রেসার পড়বে না, এক্সট্রা কোনো তোমার কোনো চাপ নেই। আচ্ছা, এবার বলো, একটি ছক্কা গুটি নিক্ষেপ করা হলো, তাহলে জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? ওই যে বলছিলাম জোড় ওঠার সম্ভাবনা কত? হাফ। হিসাব করার টাইম নেই। 4 অপেক্ষা বৃহত্তর আসার সম্ভাবনা কত? আচ্ছা, 4 এর থেকে একটা ছক্কার মধ্যে কয়টা আছে বলো? নাম্বার কয়টা আছে? 4 এর থেকে বড়, 4 অপেক্ষা বৃহত্তর 5, 6। তার মানে কি 2টি আছে। তাহলে কত হবে এটা? 2/6। তাহলে অ্যান্সার কত? 1/3। তাহলে হ্যাঁ 1/3। দেখো 2 নাম্বারটা আমাদের ঠিক আছে। আচ্ছা, 5 অপেক্ষা ক্ষুদ্রতম সংখ্যার পাওয়ার সম্ভাবনা কত? মানে 5 থেকে ছোট সংখ্যা আমাদের পাওয়ার সম্ভাবনা কত? একটা ছক্কার ক্ষেত্রে টোটাল নাম্বার আমরা জানি 6টা। তো 5 এর থেকে ছোট কারা কারা আছে? 1, 2, 3, 4। 5 এর থেকে তো 4টাই আছে। তাহলে এটার সম্ভাবনা কত? 4/6। 4/6 দ্যাট মিনস 2 দ্বারা যদি কাটো 2 × 4, 3 × 6, তাহলে 2/3, এই যে 2/3, তাহলে 3টাই ঠিক। তাহলে এটার জন্য অ্যান্সার কত বলো তো? ডি। বুঝছো? দেখছো অনেক দ্রুত সলভ করতেছি না? প্রথমে দেখি বেশি কথা বলছি, এখন একটু অল্প কথা বলবো, তুমি অল্পতেই বুঝে যাবা। ওকে, এটা দেখো বরিশাল বোর্ড 2025 এ আসছিল। মুদ্রা ও ছক্কা সংক্রান্তই। তাহলে একটি ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে ছক্কায় বিজোড় সংখ্যা এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা কত? বলো। তুমি বলো, এটাকে অনেকভাবে করা যায়। আমি তোমাকে 2টা প্রসেসে শিখাবো এখানে, হ্যাঁ? তোমাদের যেটা ভাল লাগে। প্রসেস 1। আচ্ছা, ধরো একটি ছক্কাকে নিক্ষেপ করলে তুমি বলো তো ছক্কায় বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? বলো। একটা ছক্কায় বিজোড় সংখ্যা, ছক্কায় বিজোড় সংখ্যা ও মুদ্রায় টি আসার সম্ভাবনা কত আসে বলো? একটা আমাদের হচ্ছে কি ছক্কা ও একটি মুদ্রা। বলো বলো বলো, একটা ছক্কার জন্য বিজোড় 1, 3, 5। 1, 3, 5। আচ্ছা, তুমি দেখো। আচ্ছা, একটা কাজ করি আগে। তোমার হচ্ছে ছক্কার জন্য আর হচ্ছে ইয়ার জন্য। ছক্কার জন্য তাহলে আমাদের, আচ্ছা তোমাকে এই জিনিসটাকে যদি বলি, এইভাবে একটা তুমি বক্স নাও নমুনা ক্ষেত্রের জন্য, তাহলে ভালো হয়, তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটাকে এখানে নিলাম, এইবার এই অংশটাকে এভাবে দিলাম। কি করতেছি তুমি একবার লক্ষ্য করো একটু। তো তোমার ছক্কার জন্য 6টা না? একটা, তারপর হচ্ছে কি, দাঁড়াও। এখানে হচ্ছে কত? 2টা, 3টা, 4টা, 5টা অ্যান্ড 6টা। আচ্ছা, 6টা না? এবার দেখো তুমি মুদ্রার জন্য জানো 1, 2, 3, 4, ছক্কার জন্য 5, 6টা জানো। আচ্ছা, মুদ্রার সাথে যেহেতু একসাথে নিক্ষেপ করছে, মুদ্রার জন্য এখানে লেখো হেড আর এখানে লেখো টেল। তো তুমি এবার উপাদানগুলোকে লেখো তো। দেখো 1 এর সাথে হেড, তাহলে 1 হেড হতে পারে, তারপর কি 2 হেড হতে পারে, তারপর দেখো কি 3 হেড হতে পারে, মানে এবার হেড বসাবো। তাহলে 4 হেডও হতে পারে, তাহলে কি 5 হেডও হতে পারে, মানে কি আমাদের ছক্কায় 5 আর হচ্ছে মুদ্রায় হেড আসছে, তাহলে 6 হেডও হতে পারে। আচ্ছা, সেম ভাবে টি এর জন্য কি আসতে পারে বলো তো? তাহলে এখানে 1 এর সাথে টি, 1 টি আসতে পারে, তারপর 2 টি আসতে পারে, তারপর কি 3 টি আসতে পারে, তারপর কি 4 টি আসতে পারে, তারপর কি 5 টি আসতে পারে এন্ড 6 টি আসতে পারে। তারপর এভাবে আমরা কিন্তু সবগুলো নমুনা ক্ষেত্রকে পেয়ে গেলাম খুব ইজিলি। কোনো ব্রেনে প্রেশার পড়েনি। বুঝছো আমি কি করছি? 6টা এন্ড হেড। তাহলে প্রবাবিলিটি ট্রি টি আমাদের লাগতেছে না নমুনা ক্ষেত্র বের করার জন্য। সো আমি একটা এই যে আয়তাকার বক্স দিয়ে বের করতে পারি। তো জাস্ট আমি পাশে বসাইছি। এখন দেখো এখানে প্রশ্ন বলছিল আমাদের কি ঘটনা? বলছিল যে ছক্কায় বিজোড় সংখ্যা এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা। ছক্কায় বিজোড়, ছক্কায় কে বিজোড়? এই যে এটা একটা ছক্কায় বিজোড়, বাট এখানে আছে হেড, কিন্তু প্রশ্ন বলছিল মুদ্রায় টি আসতে হবে। তাহলে এইখানে তো সবাই, তাহলে দেখো একটা,
তারপর দেখো কি 2টা, তারপর দেখো হচ্ছে আমাদের কত বলো তো, এই যে 3টা না? তো আমাদের বলছিল যে ছক্কায় বিজোড় সংখ্যা ও মুদ্রাটি আসতে হবে। পেয়ে গেছি বলো তো? এই যে ছক্কায় বিজোড় সংখ্যা আর হচ্ছে মুদ্রাটি, এই যে মুদ্রাটি, এই যে ছক্কায় বিজোড় এবং মুদ্রায় হচ্ছে আমাদের কত বলো তো? আরে বাবা কই গেল? এই যে টি। পেয়ে গেছি না? আচ্ছা, এখন টোটাল উপাদান কয়টা ছিল বলো? এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে নিচে হচ্ছে আমাদের কত আসতেছে বলো তো? নিচে আসতেছে আমাদের সবসময় 12 আর উপরে কয়টা পাইলাম? 1টা, তারপর হচ্ছে 2টা এন্ড 3টা। তাহলে 3টা। তাহলে কত আসতেছে বলো? কাটলে 1/4 এর অ্যান্সার। বুঝছো? তুমি এই জিনিসগুলো বুঝছো তো কিভাবে করলাম? জাস্ট নমুনা ক্ষেত্রটা বের করে। এবার তুমি আসো মেইন ঘটনায়। তুমি এমসিকিউ আরো স্মার্ট ওয়েতে করতে পারো। আরো স্মার্ট ওয়েতে করতে পারো। সেই স্মার্ট ওয়েটা কি? এটা তো জানতে চাচ্ছি ভাই। কেন আপনি পেঁচাচ্ছেন? পেঁচাচ্ছি এই কারণে আমাদের সব বেসিক আমি ক্লিয়ার রাখতেছি এই ক্লাসটা দিয়েই। হ্যাঁ, এইবার দেখো ছক্কা আর মুদ্রা যতবারই নিক্ষেপ করে বলুক তার আমরা নমুনা ক্ষেত্র ডিরেক্ট বের করতে পারি। দেখো ছক্কার জন্য কত 6 টু দি পাওয়ার n, যেহেতু দুটো কম্বাইন করে আমাদের নিক্ষেপ করতেছে তার সাথে গুণন করবা 2 টু দি পাওয়ার n। আচ্ছা, ছক্কাকে এবং মুদ্রাকে একবারে নিক্ষেপ করছি একত্রে, তাহলে 6 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স এটা আসতেছে কত 12টি। তাহলে আমাদের টোটাল নমুনা ক্ষেত্র কয়টা পেলাম বলো তো? 12টি। তো তুমি এইটুকুই শিওর যে 12টি পাইলাম। আচ্ছা, এবার আসো যে তোমার কি বলছিল? তো কি বলছিল? যে ছক্কায় বিজোড়। আচ্ছা, ছক্কায় বিজোড় আসার সম্ভাবনা কত বলো? ছক্কার ক্ষেত্রে বিজোড় আসার সম্ভাবনা হাফ ইনটু, আচ্ছা মুদ্রায় টি আসার সম্ভাবনা কত বলো তো? মুদ্রায় টি আসার সম্ভাবনা কত? মুদ্রায় টি আসার সম্ভাবনা হচ্ছে এটা হচ্ছে হাফ। কারণ মুদ্রায় হয় টি না হয় হেড। তো দেখো তুমি যদি দুইটাকে গুণন করো, জাস্ট গুণ করো 1/4, তাহলে এটা অ্যান্সার। এটা অ্যান্সার, এই যে দেখো 1/4। অর্থাৎ তোমার যদি নমুনা ক্ষেত্রে কোনো কারণে বের করতেই হয় তো তুমি এভাবে কম্বাইন করে বের করতে পারো, বাট এই এমসিকিউটা দরকারও নেই। তুমি কি করবা? প্রথম কেসটা ছক্কায় বিজোড় আসার সম্ভাবনা কত আমরা জানি, মুখস্থ করে হয়ে গেছে হাফ। ছক্কায় জোড় আসার সম্ভাবনা কত? হাফ। ছক্কায় মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? হাফ। বুঝছো? মানে 2 3 5 মৌলিক, সেম ঘটনা। তো এখানে বলছে মুদ্রায় টি আসার সম্ভাবনা কত? হাফ। মুদ্রায় হেড আসার সম্ভাবনা যদি বলতো ওই হাফ, জাস্ট ওই হাফ হাফকে গুণ করলে যেটা হবে ওটা অ্যান্সার। তাহলে 1/4, 1/4 কোথায়? এই যে। তো তুমি যেটা তোমাদের মানে ভালো লাগে করতে পারো। এটা সবথেকে ইজিয়েস্ট, বাট অনেক সহজে মানে খুব দ্রুত বলা যায়। আর এটা হচ্ছে বেসিক সহ একদম নমুনা ক্ষেত্র দিয়ে ডিটেইলস। যেটা তোমার সৃজনশীলও কাজে লাগবে। ওকে? যেটা তোমাদের ধরো সৃজনশীলে যদি কখনো বলে যে এটা করো বাট প্রবাবিলিটি ট্রি যে বের করতে হবে এটা বলে নাই। তখন তুমি সুন্দর করে নমুনা ক্ষেত্রটা আলাদাভাবে বের করতে পারো। কেউ তোমাকে কোনো বাধা দিবে না। হ্যাঁ? এটা অনেক সহজ, কাজে দেয়। এখন ২টি ছক্কা ও ২টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে তাদের নমুনা বিন্দুর সংখ্যা কত? কি বললাম? ২টি ছক্কা আর ২টি আমাদের হচ্ছে মুদ্রা একত্রে নিক্ষেপ করছি। দেখো বোঝো। ছক্কার জন্য কি 6 টু দি পাওয়ার n, একত্রে নিক্ষেপ করতেছি মুদ্রা 2 টু দি পাওয়ার n। তাহলে 6 টু দি পাওয়ার আমাদের 2টি বলছে ছক্কা, তাহলে 2 ইনটু মুদ্রার সংখ্যা কত? এটাও 2টি। তাহলে 6 6 কত? 36 ইনটু মুদ্রার সংখ্যা কত বলো এখানে 4। তাহলে কত? 36 আর 4 গুণ করলে আমাদের আসছে 144। তাহলে অ্যান্সার এটি। এই যে অ্যান্সার। রাজশাহী বোর্ড 2025 পাবা না? এটাকেই তুমি কি নমুনা ক্ষেত্র প্রবাবিলিটি ট্রি বা হাবিজাবি এভাবে বের করতে পারবা? জীবন বরবাদ। বাংলাদেশের সিনেমা বরবাদের মতো হয়ে যাবে। তোমরাও নাই। পরীক্ষা হলে বাঁকা হয়ে যাবে ছ্যাঁকা খেয়ে। আচ্ছা, একটি ছক্কা ও ২টি মুদ্রা একত্রে এবার নিক্ষেপ করলাম। জাস্ট একটা ছক্কা একটা মুদ্রা। তাহলে কি হবে? 6 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার 1, তাহলে কত? ৬ দুগুণ ১২টি। নমুনা ক্ষেত্র কয়টি বলো তো? ১২টি। অ্যান্সার এই, 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 একটি ছক্কা ও একটি মুদ্রা। হ্যাঁ, ঠিক আছে তো। একটি ছক্কা তাহলে ৬টি, একটি মুদ্রা তাহলে কত? ২টি, তাহলে ১২টি। হ্যাঁ, ঠিক আছে। ও না, ওয়েট। একটি ছক্কা ও ২টি মুদ্রা। ২টি বলছে মুদ্রা। তাহলে এখানে কত? 2 টু দি পাওয়ার 2, তাই তো বলি। 2 টু দি পাওয়ার 2, ২ দুগুণে ৪, তাহলে ৪ ছয় ২৪। ২ ৪ ২৪, ২৪টি। এই আনসার বি। বুঝছনি? বুঝছো? আচ্ছা। তাহলে একটি ছক্কা ও একটি মুদ্রা এবার একত্রে নিক্ষেপ করলে তাদের নমুনা বিন্দু হবে কয়টি? এটা ১২টি।
একটা করে দেওয়া আছে, একটা করে দেওয়া আছে। তাহলে 6 × 2 12, অ্যান্সার 12। এই যে দেখছো কত সহজ না? আচ্ছা 90 থেকে 100 এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে চয়ন করো, মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা তার কত? আচ্ছা তুমি বলো 90 থেকে 100 তুমি যে হিসাব করো 90, 91, 92, আই হায় 92, 93, 94, 95, 96, 97, 98, 99 অ্যান্ড 100। আচ্ছা এদের মধ্যে বলছে একটা সংখ্যা নাও যেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা টোটাল সংখ্যা কয়টা আছে বলো তো? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১টা। আমি বুঝলাম টোটাল নমুনা ক্ষেত্রে আমি পাইছি ১১টি। নিচে সবসময় ১১টি। আচ্ছা এবার একটা মৌলিক সংখ্যা কোনটা সেটা আমরা বের করা টার্গেট। তুমি দেখো তো এর মধ্যে মৌলিক সংখ্যাকে ৯০ কে তো আমাদের ভাগ যায়, ৩ দ্বারাই ভাগ যায়। এটা মৌলিক সংখ্যা না। ৩ ৩০ আমাদের কত মানে ৯০ কত? ২ দিয়েও ভাগ যায়। 45 × 2 ৯০। আচ্ছা ৯১ ৯১ কে দেখো তো ভাগ যায় না? আমার মনে হয় এটা ভাগ যায়। দেখো তুমি যদি ৭ দ্বারা ভাগ করো 91/7 হ্যাঁ ৭ তারং ৯১ তাহলে আমাদেরকে বলো এটাও ভুল। এটা মৌলিক না। ৯২ তো এমনিতে ভাগ যাচ্ছে, ২ দ্বারাই ভাগ যাচ্ছে। ধরো আমাদের 92 ভাগ 2 46 × 2 ৯২ এটাও যাবে না। ৯৩ দেখো ৯৩ কে কোনো কিছু দ্বারা ভাগ যায় কিনা? ৯৩ 93 ভাগ 11 যদি দেই না হলো না। বাট 93 কে কিছু একটা দ্বারা ভাগ যায়। ভাগ হচ্ছে আমি যদি দেই 3 হ্যাঁ পেয়ে গেছি। 93 কে আমি যদি 3 দ্বারা ভাগ করি অর্থাৎ 3 × আমাদের 31 এটা মানে 93 তো এটা ভুল। 94 কে 2 দ্বারা ভাগ যায়। 95 কে তো তোমার ধরো 5 দ্বারা ভাগ যাওয়ার কথা। 95 ভাগ 5 হ্যাঁ মানে 19 × 5 95 এটাও হবে না মৌলিক সংখ্যা। 96 কে তো ভাগ যায় 2 দ্বারাই। এই যে 97 বাবাজি যেটা ছিল একে ভাগ যায় না। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তুমি যেকোনো সংখ্যা দিয়ে ভাগ করো, ভাগ যাবে না। এইটা আমাদের একটা হবে না, একটা হবে না, একটা হবে না। সবগুলো আমাদের ভাগ যায়। তাহলে মৌলিক সংখ্যা কয়টি পেলাম? বলো ১টি। তাহলে ১/১১ এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? মানে প্যাচটা ছিল এখানে। হোপফুলি বুঝছো? 1/11 অ্যান্সার কত বলো তো? বুঝতেছো বলো তো? তোমরা বলো। আমার এই শর্টকাট সিরিজটা দেখে তোমাদের কতটুকু মানে উপকার আসতেছে এমসিকিউ এর জন্য? কমেন্টে জানাবা। অবশ্যই কমেন্টে জানাবা। ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে তোমাদের জন্য উন্মুক্ত আছে। তোমরা ওখানে গিয়ে অবশ্যই এর রিভিউ দিবা। তাহলে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমি আরো ডিটেইলস বুঝাবো। আরো তোমাদের কিছু সুপার শর্টকাট বানানোর জন্য নিজে আরো পড়াশোনা করব। আচ্ছা দেখো ১ থেকে ২০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করো। সংখ্যাটি ৩ দ্বারা গুণিতক হওয়ার ও মৌলিক হওয়ার সম্ভাবনা কত? মাথাটা তো ঘুরে গেল। কোনো সমস্যা নেই। দেখো ১ থেকে ২০ না ১ থেকে ২০ যদি তুমি চিন্তা করো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ অ্যান্ড ২০। ২০ টাকে আমি লিখলাম। প্রয়োজন ছিল না যদি তুমি মনে, মনে হিসাবটা করতে পারো। তারপর আমি একবার বলে দিলাম আরকি। এবার বলছে তারা কি? সংখ্যাটি ৩ এর গুণিতক হতে হবে। আগে তুমি ৩ এর গুণিতক বের করো। ৩ এর গুণিতক কি? এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা। না, 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 না। ৩ ৪ আয় হায়! ৩ ৪ 12 এটাও যায়। ৩ ৫ 15 এটাও যায়। ৩ ৬ 18 এটাও যায়। হ্যাঁ। তাহলে ৩ দ্বারা এই হলুদ নাম্বারগুলো হচ্ছে ৩ দ্বারা বিভাজ্য। ওকে। এবং ৩ এর গুণিতক যেহেতু ৩ দ্বারা বিভাজ্য আরকি। মৌলিক হওয়ার সম্ভাবনা কত? এবার এদের থেকে মৌলিক সংখ্যাটা তুমি বের করো। মৌলিক মানে কি? এই যে ৩ এটা, এটা হবে না। এটা মৌলিক নাহ, হবে না। এটা মৌলিক নাহ, কোনদিনই হবে না। ৩ ৫ ১৫ এটাও হবে না। ৩ ৬ ১৮ এটাও হবে না। তাহলে মৌলিক কয়টা পেলাম বললাম ১ টি। টোটাল নাম্বার কয়টা ছিল? ১ থেকে ২০ তার মানে কত? ১/২০ তাহলে এটা অ্যান্সার। বুঝছো? ১/২০ দেখো আমি তোমাদের তো বুঝাচ্ছি। একটু সময় লাগতেছে। তুমি যে একবার নিজে থেকে খাতায় লেখো এগুলা ১ থেকে ২০ পর্যন্ত লিখতে তোমার কতটুকু লাগবে? ৩ দ্বারা ভাগ করতে বের করতে কতটুকু লাগবে? তাদের মধ্যে মৌলিক সংখ্যা বের করতে পারে ৩ টা স্টেপে জাস্ট কাজ করবা। আইস তোমার ৩০ থেকে ৪০ সেকেন্ড লাগবে একটা এমসিকিউ সলভ করতে। অ্যাকুরেটলি এবং 100% ১ মার্ক পাচ্ছ। তো ৪০ সেকেন্ড দিতে তোমার সমস্যা কই? হ্যাঁ? ওকে।
11 হতে 20 এর মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলোর একটি সংখ্যা দৈবিকভাবে নির্বাচন করো এবং নির্বাচিত সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? দায়িত্বটা তোমাদের। এই মুহূর্তে করো। ক্লাস ওয়ার্ক এই মুহূর্তে। এক্ষুনি করো, এক্ষুনি। কোনো ওয়েট করবা না। ক্লাস দেখতেছো? শুয়ে দেখতেছো না? বাদ দাও। যারা পড়ার টেবিলে বসে দেখতেছো অবশ্যই তোমরা এটা এখনই সলভ করো। শুয়ে যারা আছো তোমরা শুয়ে থেকেও ট্রাই করো। ভিডিওটাকে আটকায় ট্রাই করো। আর কমেন্টে জানাও, অবশ্যই কমেন্টে জানাও। এবার দেখো, আমাদের এই সাবজেক্টটা হায়ার ম্যাথমেটিক্স অর্থাৎ উচ্চতর গণিত। তো হায়ার ম্যাথ এক কথায়। তো এই হায়ার ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলোকে পৃথকভাবে একটি বাক্সে রাখলাম। ওকে, সমস্যা নেই। তো এখানে একটা বর্ণ তুললাম। ওকে। বর্ণটি এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা কত? কথাটাকে বোঝো। এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা কত? তুমি বলো যে এখানে টোটাল কয়টা নাম্বার আছে? তুমি যদি এই যে হিসাব করো, সবগুলো হিসাব করো, টোটাল থাকবে আমাদের 17। তাহলে 17 নিচে। এবার এখান থেকে দেখব এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা কত? আগে তুমি বলো এ এন্ড এইচ কে আছে? এ, হ্যাঁ, এই যে এ হবে না, এইচ ও হবে না, এইচ ও হবে না। হ্যাঁ? তারপর দেখো এই এইচ ও হবে না। তাহলে এই এও হবে না। আর নেই। তাহলে আমাদের আসলে তাহলে নাম্বার কয়টা আছে বলো এখন? দেখো এই যে একটা, আচ্ছা এত হিসাব করার তো দরকার নেই। তো কয়টা আমি হলুদ দাগ দিছি? ১, ২, ৩, ৪, ৫। তাহলে উপরে কত? 17 থেকে ৫ বাদ। তাহলে কত আসতেছে? 15/17। এটা অ্যান্সার। তাহলে হ্যাঁ? কেমনটা লাগে? বলো। 17 থেকে 5 বাদ দিলে কখনো 15 হয়? এর মতো সুন্দর ক্যালকুলেশন জীবনে দেখছো? হুম? ম্যাথ শিখতে এসে তুমি ক্যালকুলেশন ভুল শিখতেছো। হ্যাঁ? ম্যান ইজ মর্টাল। মানুষ মাত্রই ভুল। না, মানুষ মাত্রই ভুল মানে টু আর ইজ হিউম্যান। এটা হচ্ছে আমাদের 12। বাট আমরা ছোট থেকে মজা করে বলি যে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। এটা অ্যান্সার। আচ্ছা, তাহলে 12 ডিভাইডেড 17 অ্যান্সার কত? ডি। বুঝছো? আমি জানি তোমরা বুঝছো। তোমরা অনেক ব্রিলিয়ান্ট, অনেক ব্রিলিয়ান্ট। তোমরা বুঝবা না তো কারা বুঝবে বলো? আচ্ছা, এবার আসো। বল ও মার্বেলের একটি বাক্সে ৬টি নীল বল, ৫টি সবুজ বল ও ৭টি হলুদ বল দেয়া আছে। বলা আছে বাক্সটি থেকে আমাদের নিরপেক্ষভাবে একটি বল তোলো। তুমি একটা বাক্স থেকে বল তুললা। ওকে। এবার এই বল তোলার পরে বলছে সাদা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, একটা কমন সেন্স বলো। তোমাদের এই ডিটেইলস কিন্তু বুঝাইছি। তুমি দেখো এখানে কে আছে বলো তো বাবা? নীল বল, সবুজ বল, হলুদ বল। তোমাকে প্রশ্ন বলছে সাদা বল কত হওয়ার সম্ভাবনা? আচ্ছা তুমি বলো, তোমার তো বাক্সে তোমার সাদা বল নাই। তোমার একটা অসম্ভব জিনিস আমি জানতে চাইছি। কারণ ক্যালকুলেশন হাতে লেখার কিছু দরকার আছে? নাই। তুমি যে হাত দিয়ে তুলতেছিলা, যে তোমার এখানে সাদা বলই নাই, তুমি চাইছি সাদা বল কত? কত বললা? তুমি বললা, "হাইত! ভুল বলতেছেন আপনি। ভুল চাচ্ছেন কেন?" হ্যাঁ, ভুল চাচ্ছি সমস্যা নেই। ভুল জিনিসের অ্যান্সার কত? 0। ভুল জিনিসের জন্য তুমি পাবা কত? 0। তাহলে 0/18 মানে সবগুলো যোগ করলে 18 হয়। বা টোটাল অ্যান্সারটার কথা 0। ওকে? বুঝছো? এবার পরেরটা আসো। সেম জিনিস। একটি থলেতে ৮ টি লাল বল, ৫ টি সাদা বল আছে। দৈবভাবে একটি বল তুলে নেওয়ার ফলে বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? আরে আছে ছিল লাল, সাদা। চাইছি আমি কালো। তাহলে পাবো আমি কত? গোল্লা। অ্যান্সার পাবো এই যে গোল্লা। দেখো এটাও রাজশাহী বোর্ড ২০২৩ আসছিল। বুঝছো? আমি জানি বুঝছো। এবার আসো পরে। একটি থলেতে ৫ টি লাল ও ১০ টি সাদা ও ১৫ টি কালো মার্বেল আছে। ওকে? এখন বলছে দৈবভাবে মার্বেলটি নেওয়া হলো। মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা তুমি বলো। টোটাল মার্বেল কয়টি ছিল বলো তো? টোটাল মার্বেল ছিল ৫, ১০, ৫, ১৫। তাহলে কত আসতেছে? কত আসতেছে? 30। 30 না? হ্যাঁ, 30। টোটাল মার্বেল 30 মানে নিচে হরের সময় 30। এখন বলছে প্রশ্নে সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা কিন্তু ছিল এখানে। দেখো ১০ টি সাদা ছিল না? তাই 10/30 অর্থাৎ 1/3। তাহলে অ্যান্সার কত বলো তো? 1/3। যদি তোমাকে এখান থেকে বলতো লাল হওয়ার সম্ভাবনা কত? লিখতা 5/30 অর্থাৎ 1/6। আচ্ছা যদি তোমাকে এখান থেকে বলতো কালো বাবাজি হওয়ার সম্ভাবনা কত? 15/30। তাহলে কত আসতেছে? দেখেন হাফ। বুঝছো? হ্যাঁ, যেটাই আসুক যেমনি আসুক পারবা। এবার এই যে এই কনসেপ্টটা একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো। অনেক ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। খুবই মনোযোগ দিয়ে দেখবা এই কনসেপ্টটা। দেখো আমাদের যদি জানি তাহলে আর আমাদের সম্ভাবনার আমরা মানে কোন ঝামেলা মার প্যাচে পড়বো না। দেখো প্রশ্নটা দেখো, এটা আমাদের পাঠ্য বইয়ের অনুকরণে একটা নেওয়া পার্ট। মানে এমসিকিউ না বাট কনসেপ্ট বলে এখানে আমি তোমাদের বুঝাবো। দেখো এটি বাক্সে কি ছিল? ৫ টি সাদা বল,
ও ৬টি লাল বল। ওকে, খুবই সুন্দর। ৫টি সাদা ও হচ্ছে আমাদের ৬টি লাল। পুনঃস্থাপন না করে ২ টি বল তুমি তোলো। এবার তুমি ১ টা বল তুলবা না, ২ টা বল তুলবা। বুঝছো? ২ টা বল তুলবা। পুনঃস্থাপন না করে মানে কি? এটা নরমাল একটা বিষয়। ধরো আমার হাতে ছিল ৫ টা। আমি এখান থেকে একটা বল তুলে তোমাকে বললাম, এই বলটা হওয়ার সম্ভাবনা কত? এই বল হওয়ার সম্ভাবনা কত? তাহলে কিন্তু এটার সম্ভাবনা বলার পর এটাকে আমি ফেলে দিলাম। তখন আমি আবার একটা বল তুললাম। এবার তোমার সম্ভাবনা যখন জানতে চাইবো, তখন কিন্তু দেখো এর নাম্বারটা কমে গেল। টোটাল নাম্বারটা ধরো আগে ছিল ১০ টি। এবার তুমি ২য় বার যখন তুললা, তো এখানে কিন্তু টোটাল নাম্বার হয়েছিল ৯ টি। মানে কারণ কি আমি পরের বলটাকে আমি কিন্তু পুনঃস্থাপন করি নাই। বুঝছো? এই হচ্ছে পুনঃস্থাপন না করে। আর যদি পুনঃস্থাপন করি বারবার হরের মান আমাদের সেম থাকবে। আচ্ছা, ওইদিকে যাচ্ছি না। এবার আসো বলছে ১ম টা দেখো ২ টি সাদা হওয়ার সম্ভাবনা কত? দেখো, আমরা কখনো এনসিআর এর কনসেপ্টটা পাইছিলাম না? তোমরা যারা হচ্ছে যে দ্বিপদী বিস্তৃতি পড়ছো না? এনসিআর অর্থাৎ নাম্বারের কম্বিনেশন এর বিষয়টা। এর মিনিংটা কি ছিল? যে ধরো আমাদের 2C2 এর অর্থ কি ছিল? ২ কে ২ ভাবে সাজানো। 2 into 1 আর 2 হচ্ছে নিচে তো হচ্ছে 2 into 1 কাটলে এটা ভ্যালু 1। আবার ধরো আমরা NC0 এর ভ্যালু জানছিলাম কত বলো তো? 1। তাই 2C এটা আমাদের ধরি যে 2C0 বলতাম, এর ভ্যালু 1। আচ্ছা, ধরো এই জিনিসগুলো আমরা কনসেপ্ট কিন্তু জানি। না জানলেও সমস্যা নেই, ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। আর তুমি বোঝো বিষয়টা। ১ম টার জন্য কি বলছে? ১ম টার জন্য দেখো আমাদের টোটাল কয়টা ছিল বলো? ৫, ৬, ১১। টোটাল ছিল আমাদের ১১ টি। না? বলছে ২ টি বল তোলো। এই ২ টি বল সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা কয়টি ছিল বলো তো? সাদা ছিল ৫ টি না? বাস তুমি বল কয়টা তুলছো বলো? ১১ টা থেকে বল কয়টা তুলছো? ২ টা। তো তুমি ওইটাকে লিখবা নিচে। আমি কি করছি? ১১ টা থেকে বল কয়টা তুলছি? ২ টা। আচ্ছা। এবার প্রশ্নে কি বলছে? ওই ২ টা বল সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা কয়টা ছিল বাবা? ৫ টা। তাহলে ৫ টা থেকে বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? ২ টি। এবার এই যে ভ্যালুটা তুমি পাইলা, সুন্দর করে ক্যালকুলেটর দিয়ে এখানে লেখো। এটা অ্যান্সার। এটা হবে আমাদের অ্যান্সার। দেখো। আচ্ছা, কত বলো তো? 5C2 তাহলে 5 শিফট চাপে ক্যালকুলেটরে ভাগ চাপলেই তোমার সি চলে আসবে। তারপর 2 তারপর এখানে ভাগ, তারপর দেখো 11C2 11 শিফট ভাগ 2 এর ভ্যালু আসতেছে কত বলো? বাবা, এটা আসলো 2/11 2/11 2/11 বুঝছো? 2/11 2 ভাগ 11 হ্যাঁ 2/11 এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার দ্বিতীয়টাতে আসো। দেখো তোমাকে যদি এটা একটু পিচ্ছি করে নিই। হোপফুলি বুঝছো আমি কি করলাম। এবার দ্বিতীয়টার জন্য আসো তো। হুম, কি বলছে বলো? সেম জিনিস, ২ টি বল লাল হওয়ার সম্ভাবনা কত? নিচে তো নমুনা কিন্তু সবসময় সেম। 11 থেকে আমি ২ টা বল তুলছি। লাল হওয়ার জন্য কয়টা লাল ছিল? ৬ টা। ৬ টা থেকে আমি ২ টা তুলছি। 62 এর ভ্যালু কত? আমি হাতে করি না। হাতে কেন? আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে করি। তাহলে ধরো 6 তারপর সি তারপর 2 ভাগ 11 তারপর হচ্ছে ভাগ এখানে হচ্ছে 2 ক্যালকুলেটর চাপলে আসতেছে 3/11 3/11 বুঝছো? মানে সহজ না বলো? মানে প্রেশার পড়তেছে? যদি এখানে বলতো যে তোমার ৪ টি বল তোলো, ৫ টি বল তোলো, তখন কি ঘটনা ঘটতো? ওই সেম ভাবে। আমি আরো একটু মজার বিষয় দেখাবো। বল দুটি একই হওয়ার সম্ভাবনা কত বলো? ৩। দেখো তো ৩। আচ্ছা, বলটি মানে সবগুলো বল একই হওয়া মানে কি বলো তো? এই যে আমাদের এখানে যে নাম্বারগুলো পাইলাম বলো, আমাদের সবগুলো বল একই। কয়টি ছিল বলো? একই বলের জন্য আমি তোমাকে যদি বলি, এই যে এটা না? যে ধরো তোমার এটা হচ্ছে তুমি তুলছো কি লাল বল, এটা তুলছো কি তুমি ধরো আমাদের কি বল এটাকে বলো? লাল বল আর সাদা বল। এই যে উপরে ভ্যালু হচ্ছে এটা কি লাল বল, এটা হচ্ছে সাদা বল। একই হওয়ার জন্য আমাদের কি হবে? 11 থেকে তো সেই ২ টা তুলছি। একই হওয়া মানে এই উপরের ২ টাকে এখানে যোগ করব। তাহলে কি থাকতেছে? ধরো 5 থেকে ২ টা বল তুলে মানে কি আমাদের এখানে সাদা বল হওয়া প্লাস তারপর একই মানে কি মানে যে 6C2 অর্থাৎ আমাদের পরবর্তীকে লাল, এটার সম্ভাবনা। তাহলে এবার উপরে জাস্ট এটা যোগ হয়ে যাবে। আর কিছুই না। তাহলে একই হওয়ার সম্ভাবনা এটাই। তাহলে কত আসতেছে?
5, তারপর হচ্ছে এটা হচ্ছে 2, তারপর বাহিরে প্লাস, তারপর হচ্ছে কত বলো তো 6, তারপর শিফট দিয়ে 2 প্লাস ভাগ, তারপর হচ্ছে 11, এটা হচ্ছে এটা আসতেছে আমাদের 5/11, 5/11, বুঝছো? এইবার এই বল দুটি ভিন্ন হওয়ার সম্ভাবনা কত? দেখো ইন্টারেস্টিং একটা বিষয়। আচ্ছা বলো, আমরা জানি একটা ঘটনার সম্ভাবনার সম্পূর্ণ মান কত বলতো? সম্পূর্ণ মান কত? 1। আচ্ছা, আমরা জানি সম্পূর্ণ মান যদি 1 হয়, সম্পূর্ণ মান যদি 1 হয়, তাহলে বলো এখানে একই হওয়ার সম্ভাবনা কত ছিল? এটা না? এই যে এটা একই হওয়ার সম্ভাবনা। আমাদের বলছে ভিন্ন হওয়ার সম্ভাবনা কত হবে? তুমি বলো সকল সম্ভাবনা থেকে যদি আমি একই হওয়ার সম্ভাবনাটা মাইনাস করি, তাহলে বাকি যে পার্টটা পড়ে থাকে ওটা কি? ভিন্ন হওয়ার সম্ভাবনা না? আমি এটা কাজ করতে পারি। টোটাল সম্ভাবনা থেকে একই হওয়ার সম্ভাবনাটাকে মাইনাস করে দিই। তাহলে কত আসতেছে? 11 থেকে বাদ তাহলে কত? 6/11, এর আনসার। ঘটনাটা বুঝছো কি বললাম? তুমি অ্যান্সার দিয়ে করতে পারো। সিস্টেমে তুমি নিজে একবার ট্রাই করবা। হোপফুলি বুঝতে পারছো। দেখো এই কনসেপ্টটাই আমরা যদি উপরে এই বলগুলোতে নিতাম, তাহলে আসলে কি ঘটনা ঘটতো? তোমাকে আমি বলছিল কি বলতো? যে টোটাল, টোটাল আমাদের নাম্বার কয়টা ছিল? বলো। যে ৫ টা, ১০ টা এন্ড এটা। টোটাল কয়টা ছিল? 30 টা না? 30 টা না? এখন বলো, এখান থেকে তুমি দৈর্ঘ্যভাবে কয়টি মার্বেল তুলছো? ১ টি। তাহলে আসলে আমাদের নিচে নমুনা ক্ষেত্র কত হবে বলতো? 30 C1, অর্থাৎ 30 টা থেকে তুমি ১ টি বল তুলছো। আচ্ছা, প্রথম প্রশ্নে এখানে কি বলছিল? বলটি তোলার ফলে মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা বল কয়টি ছিল বলতো? সাদা ছিল কত? ১০ টি না? তাহলে আমাদের উপরে কত হবে? ১০ থেকে ১ টা বল তুলছো। তাহলে এই যে মানটা যেটা লিখলাম না? এই মানটা দেখো, এটা ক্যালকুলেটরে চাপো, ওটা হচ্ছে ১০, এটা চাপো, এটা হচ্ছে ৩০। তাহলে টোটাল কত আসতেছে বলো? ৩ × ৩০ অর্থাৎ 1/3। তাহলে এই যে 1/3। যে আমরা এই যে যখন আমাদের একটা বল তুলতে বলবে, তখন আর এনসিআর এ তোমার যাওয়ার অত মানে ঝামেলা করার দরকার নাই। বাট তুমি তখন ডিরেক্ট এটা করতে পারো। বাট আসলে এই কনসেপ্টটা আর এটা কিন্তু সেম জিনিস। হোপফুলি বুঝতে পারছো? তো যখনই একসঙ্গে ২ টা তুলবা বা ৩ টা তুলবা, তখনই তুমি এনসিআর কে কাজে লাগায় বস হতে পারবা। হোপফুলি বুঝতে পারছো? এটার সাথে আমি ওইটা রিলেট করে দিলাম। ওকে, তুমি বুঝে যাও তাহলে তো হয়ে গেল। এবার আসো দিনে বৃষ্টি-টিষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি হওয়ার সম্ভাবনা, টিষ্টি আবার কি জিনিস? বৃষ্টি-টিষ্টি তো একসঙ্গে হয় না। আচ্ছা, খুলনা নামের একটা শহর, খুবই একটা ভালো একটা শহর। জানি না কতটুকু ভালো, আমি জাস্ট ধরো তোমার যখন আমি কুয়েটের জন্য একটু মানে চিন্তা ছিল যে কুয়েটকে খুব ভাল লাগতো। মোবাইলে দেখতাম। মানে কুয়েট মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। তো তোমার খুলনার। তো এইখানে ওইটার সময় একটু দেখছিলাম যে আসলে খুলনাটা খুব ভাল লাগতো। মানে একবার যাবো। বাট যাওয়া হয়নি। আমি তখন রাজশাহীতে ছিলাম। রুয়েটের পাশে। আচ্ছা যাক, খুলনা শহর ধরো অনেক ভালো একটা শহর। অ্যান্ড এই শহরে কি হয়? জুন মাসে ১৫ দিন বৃষ্টি হয়েছে। ওকে? জুন মাসে ১৫ দিন বৃষ্টি হয়েছে। ৫ই জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? দেখছো আমরা আবহাওয়া অধিদপ্তরের কোন একটা স্পেশালিস্ট হতে যাচ্ছি। হ্যাঁ? আচ্ছা, দেখো জুন মাস কত দিনের সেটা আগে হিসাব করো। আমরা ছোটবেলায় হাতে হিসাব করছিলাম না? যে উপরেরটা হচ্ছে কত দিন? ৩১, নিচেরটা হচ্ছে কত? ৩০ দিন। রাইট? এটা না? এভাবে হিসাব তো করি। আচ্ছা দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে জুন মাস আমাদের কত হচ্ছে তো বলো তো? জুন মাস হচ্ছে ৩০ দিনের। নিচে আছে না? নিচে দেবে গেছে মানে ৩০ দিন। তাহলে আমরা এইটুকু মাথায় রাখবো। জুন মাসের জন্য নিচে হচ্ছে ৩০। আচ্ছা, ১৫ দিন বৃষ্টি হয়েছে। ৫ই জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ৫ই জুন মানে কি একটা দিনের বৃষ্টি না? ৫ জুন মানে তো একটা তারিখ, মানে একদিন। তো আমি যতই ওখানে থাক, ১৫ দিন যেহেতু বৃষ্টি হয়েছে, তাহলে অ্যান্সার হবে কত? ১৫/30। তাহলে কত? ভাগ করলে হাফ। তাহলে অ্যান্সার কত বলো? হাফ। বুঝছো কথাটা? এখানে যদি ধরো ২০ দিন বৃষ্টি হয়েছে, তোমাকে বলল ৭ই জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তো ২০/30। যতদিন বৃষ্টি হয়েছে সেটা ভাগ টোটাল আমাদের মাসের সংখ্যাটা। আচ্ছা, এটাও সেম। দেখো আবহাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে সিলেট শহরে বা সিলেট মানে শাস্ত্রের শহর। মানে তোমার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা। হুম? তো এই সিলেট শহরে ১৬ দিন ব্যাপী বৃষ্টি হয়েছে। ১৬ দিন বৃষ্টি হয়েছে। ওকে বাবা! ১২ই জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? যতই থাকে, এটা তো একটা দিন। তাহলে উপরে ১৬, নিচে আবার এই শহরে মানে এই মাসের হচ্ছে টোটাল সংখ্যাটা। জুলাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই উপরে আছে। তার মানে কত? 31। ১৬/31। এটা অ্যান্সার। কাটাকাটি কিছু যাচ্ছে না। এটা অ্যান্সার। ১৬/31, এই যে। বুঝছো?
বুঝছো কিনা? আচ্ছা। তাহলে এটার অ্যান্সারটা একটু তোমরা বলো তো ভাইয়া। এটার অ্যান্সারটা তোমরা এখনই বলো। ক্লাস ওয়ার্ক এখনই করবা। এই মুহূর্তে করবা। এই মুহূর্তে। কোনো দেরি করবা না। এবার আসো। ২০০০ সালে ফেব্রুয়ারি মাসে বৃষ্টি হয়েছিল ৫ দিন। ওকে। ২০০০ সালে আমারও জন্মের আগে। বুঝছো? আমি তখন জন্মই নেইনি। দেখছো আমি কত ছোট মানুষ। আচ্ছা, বৃষ্টি হয়েছিল ৫ দিন। ওকে। ১২ ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত ছিল? হুম, তাহলে বলো ৫ দিন ধরে বৃষ্টি হয়েছিল কি মাস? ফেব্রুয়ারি মাস। ১২ ফেব্রুয়ারি মানে একটা দিন ওটা দেখব না। কত ৫ ভাগ ফেব্রুয়ারি মাস কতদিন ছিল? ফেব্রুয়ারি মাস কতদিন হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি নিচেই নামছে। নিচে নামা মানে কত? বলো? ৩০ দিন। তাহলে ৫ ভাগ ধরো আমি দিলাম কত? ৩০। তাহলে কত? 1/6 বাট আ থাক। এটা বলো। এটা কি হবে? কি বলি? ফেব্রুয়ারি মাস কি? ফেব্রুয়ারি মাস কত আমাদের? ২৮, ২৯ এর মধ্যেই হয় না? আচ্ছা, তুমি বলো এটা কি কখনো হবে? এটা খুঁজে পাবে অ্যান্সার ৩০ তো হবেই না। নিচে হলেই যে ৩০ হবে এমনটা না। ফেব্রুয়ারি মাসের হিসাব অনুযায়ী আমরা কি ২৮ দিন। তো তুমি কি ২৮ এখানে দিবা? যে কত? 5/28 এটা হবে না। কেন হবে না? কেন হবে না? এই যে এখানে টুইস্টটা দিছে। ২০০০ সাল। দেখো তো ৪ দ্বারা ভাগ যাচ্ছে না? মানে অধিবর্ষ না? লিপ ইয়ার যেটাকে বলি। তো এই লিপ ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কত দিন হয় বলো? ২৯ দিনে না? তাহলে কত হবে? 5/29 এটা অ্যান্সার। এটা অ্যান্সার 5/29 এটা। এটা যদি দাগায় দিয়ে আসতা এটা ভুল হতো। টুইস্টটা দেখছো? অনেক সুন্দর একটা টুইস্ট খেলছে এখানে। ওকে। আমরাও পারি, আমরাও পারি। ওখানে প্যাচ দিবা, আমরা প্যাচ খুলতে পারবো না? অবশ্যই পারবো। আচ্ছা, এবার দেখো বাস ট্রেন সংক্রান্ত এই জিনিসটা খুবই সহজ একটা বিষয়। যে ধরো রফিক খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা এত। তাহলে তোমাকে যদি বলে বাসে যাওয়ার সম্ভাবনা এত হলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত? বলো। ওই যে বললাম টোটাল সম্ভাবনা কত? ১। তাহলে বাসে যদি যাওয়ার সম্ভাবনা এত হয়, বাসে না যাওয়ার সম্ভাবনা কত হবে বলো তো? 1 - 4/5 রাইট? তাহলে কত আসতেছে বলো? 5 কাটলে 1/5 বুঝছো ঘটনাটা? বাসে যাওয়ার সম্ভাবনা এত, বাসে না যাওয়ার সম্ভাবনা এত। সেম ভাবে রাজশাহী হতে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত। রংপুর আমার শহর। বুঝছো? আর রাজশাহীতেও ছিলাম আমি। তাহলে রাজশাহী থেকে রংপুরে আমি অনেকবার ট্রেনে গেছিলাম বাট মাঝখানে একবার ট্রেন চেঞ্জ করতে হচ্ছিল। আচ্ছা যাই হোক। এখন কথা হচ্ছে এই যে ট্রেনে যাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা আমাদের এত, তাহলে না যাওয়ার সম্ভাবনা কত? 1 - 1 ওইটা। আবার খুলনা শহর হতে রাজশাহী বাসে না যাওয়ার সম্ভাবনা এত, তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা কত? 1 - না যাওয়ার সম্ভাবনা এত। এমন জিনিস। আচ্ছা। তো আচ্ছা প্রশ্ন তো এটা ছিল যে খুলনা হতে রাজশাহী বাসে না যাওয়ার সম্ভাবনা কত? এটা বের করতে বলছে। আচ্ছা এই যে খুলনা হতে রাজশাহী বাসে অব খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা কত ছিল? 4/5 খুলনা হতে বাসে রাজশাহী আরে কি বলতেছি? আরে তেরিকা! খুলনা হতে রাজশাহী বাসে না যাওয়ার সম্ভাবনা কত? এই যে রাজশাহী বাসে না যাওয়ার সম্ভাবনা কত? তাহলে 1 - এটা তার মানে কত? 1/5 তাহলে অ্যান্সার ১ম এই বের করছি 1/5 এই যে। এখানে জাস্ট ছকটা আরকি বলে দেওয়া আছে। এই যে এখান থেকে খুলনা বাসে যাওয়ার জন্য এত, বাসে না যাওয়ার জন্য 1 - এটা। এবার রাজশাহী থেকে তুমি যে রংপুর ট্রেনে যাও এত, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 1 - এটা। রাজশাহী থেকে যদি তুমি আ এটা কত? কিসে গেছো? ট্রেনে ৯ আবার ট্রেনে এটা, এই জিনিসটা। এই ঘটনাটা জাস্ট। খুব সহজ। এবার এই পুরা জিনিসটাকে তোমরা একটু বের করতে পারবা? দায়িত্বটা তোমাদের দেই। দায়িত্বটা তোমাদের দেই বলো। খুবই সহজ যদিও। আমি হালকা করে বলে রাখি দাও। যে রফিকের খুলনা হতে রাজশাহী এই যে ঘটনাগুলো দেওয়া আছে। প্রশ্নে কি চাইছে এটা দেখো। রফিকের খুলনা হতে রাজশাহী বাসে দেখো রাজশাহী বাসে খুলনা হতে রাজশাহী বাসে অর্থাৎ 4/5 আচ্ছা। কিন্তু রাজশাহী হতে রংপুর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? কি বলছে বলো? রাজশাহী হতে রংপুর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। ট্রেনে নয়। এই যে রাজশাহী থেকে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত ছিল? 1/6 ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 1 - 1/6 তাহলে কত আসতেছে বলো তো? 6 কত আসতেছে? 5 এটা না? 5/6 মানে অর্থাৎ রংপুর ট্রেনে না যাওয়ার জন্য 5/6 আচ্ছা 5/6 না? কি বলি? সরি। এটা তো এমন ছিল। 6/7 তাহলে 1 - 6/7 তাই তো বলি। তাহলে এখানে 7
7 দিলে এটা হচ্ছে 1/7। তো এটা হচ্ছে রংপুর ট্রেনে না যাওয়ার। মানে কথাটা আমি ভাঙছি আরকি। বাসে, রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা এটা। রংপুরের ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 1/7 অর্থাৎ 1/7। এবার এই দুটাকে আমাদের বলছে একসঙ্গে সম্ভাবনা হওয়ার কত? মানে এর সম্ভাবনা কত? জাস্ট তুমি এই দুটোকে গুণ করে দাও। কত আসতেছে বলো? 4/৫ × ৩৫। এটা অ্যান্সার। দেখো দুটা সেপারেট ঘটনা না? বলো বাসে আর ট্রেনে। দুটো আলাদা ঘটনাকে তুমি একসঙ্গে সম্ভাবনা বের করবা, তখন জাস্ট তাদের লাস্টের প্রোডাক্টটা করবা, তাহলেই হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ জাস্ট লাস্টে যে গুণ করবা এক কথায়। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। তো এগুলাই ছিল আমাদের সম্ভাবনা নিয়ে সব টাইপের, যত ধরনের টাইপ ছিল সব টাইপের তোমাদের এমসিকিউ গুলো দেখানো। আমার এটুকু বিশ্বাস আছে, এটুকু আমি বিশ্বাস করি তোমরা যারা এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখলা, তোমাদের সম্ভাবনা নিয়ে এমসিকিউ আর কোনো ঝামেলা হবে না পরীক্ষায়। তোমরা এই চ্যাপ্টার নিয়ে অনেকে প্রশ্ন করছিলা, "ভাইয়া সম্ভাবনার এমসিকিউস ট্রিক্স দেন, সম্ভাবনার এমসিকিউ এর বেসিক গুলো দেন।" আমি তোমাদের দেখাই দিছি। হোপফুলি শুধু এটা এমসিকিউ না, তোমাদের সৃজনশীলে এই কনসেপ্ট গুলো কাজে লাগবে। আর এই আজকের এই ক্লাসটার কনসেপ্ট গুলো সবগুলো তোমাদের কাজে লাগবে সৃজনশীলের জন্য। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টারটা চাও এমসিকিউ এর জন্য কমেন্টে জানাও। তোমাদের কমেন্ট দেখে আমি ওই অনুযায়ী চ্যাপ্টারটাকে খুব দ্রুত দিয়ে দিব তোমাদের উপকার হয় যাতে এইজন্য। তোমাদের সবাইকে ধন্যবাদ।